কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে, তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে, দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায়, হতাশ হবেন না। পাপ হয়ে গেছে, হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন সব। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, সাস্টেট করতে চাইবে। আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর ও রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না, তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিল আপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? তো এই আলেম সত্যিকারের আলেম ছিল, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে তো দেখি। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবার আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম, যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দেবে সবাইকে, দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে, প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। 100 খুন করেছে। কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না। আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাঈলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছো না? বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছেন মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। একজন ব্যভিচারী নারী, প্রস্টিটিউট বোঝেন, পতিতা বোঝেন, পতিতা
বা যৌনকর্মী, যে শব্দগুলো বোঝেন? আচ্ছা, এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে, তাই না? মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে, নাউজুবিল্লাহ। যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে, সমাজে মহামারী ছড়াবে। আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো। এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, তারপরে ভাইরাস কমবে ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট, যখন একটা কওমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ। যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে, যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি, আর ধর্ষণ, আর পরকীয়া, আর ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে এখন, ঘরে ঘরে। তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা, ফাসাদ এবং ফাসাদ, ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন। তুমি মিয়া একাকে ভালো ছিলা, মানুষকে তুমি ভালো কাজে আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন? তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করে দিবে আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল, বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো, জীবন চালাতো। একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায়, তারপরে মৃত্যু হয় অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ঈমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর প্রশ্ন করছে, আমরা এদিকেই আসছি শেষের দিকে। এবার 4র্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। সাআহ মানে হচ্ছে কিয়ামত, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা। যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামত গুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করেছেন, যেটা আপনাকে আমি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামত গুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা। আলামত কিন্তু শত শত আছে, নবীজি মাত্র 2টা বলেছেন। জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা। যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী,
মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ানতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ্জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলোই আনতালিদাল আমাতু রাব্বাতহু, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানা হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেট দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? দুই চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন। যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে, আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয়। যেই বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইফে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষবার সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস। যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলে সব করবো। ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে চলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তানের? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা, আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি?
যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পিছনে, ফ্যামিলি স্ত্রী। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ্জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি, শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা জানেন। এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপরে জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ্জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টপকা হাদিস, কেউ দলিল চাইলে আমাকে নক করে, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছে? এই সিজারিয়ান, এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা বা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এরকমই হবে, করেন। এভাবেই হয়েছে, এভাবেই। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা, এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরেই পারে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসে, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার সূত্রণী আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভক্ত দেখেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আছে। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে, এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবী থেকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল কাছে যাক, কোনো সমস্যা নেই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়।
সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়, কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বোঝা আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা, মরতেই তো হবে একদিন, আসবে, সমস্যা। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত দিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ইবনে মারিয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটি কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেয়? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াসফাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচারার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনেন, আমি শুনছি না মহান ভাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন, নবীজি 2টার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করে না, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করে না, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে, তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন দেখি, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছে সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদি লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনে ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া দিয়ে রক্ত চুষবে, আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা কলাপ করে দেবে। একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একদম হালাল খেয়ে হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিস ভিত্তিক আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরিক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরিক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে,
একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডস এর নাম মানুষ আগে শুনেছে? এইচআইভির নাম মানুষ শুনেছে? এখন এসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এরপরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরো আসবে। নবীজি আরো বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোঁটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছি, যে নিবন্ধ হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নিন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষের শেষ। অপেক্ষা করতে থাকেন। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকবে। আরো বাড়বে পরকীয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য, শেষ জামার। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে। আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান, বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিবে। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, এত খুশি হওয়ার দরকার নেই, স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুপু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়া মুইলাতুন মামেলাত। আখির জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামাতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেস, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, খালেস তওবা করে ফিরে আসা উচিত। যারা নামাজ পড়ি না, নামাজ ধরা উচিত। যারা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া উচিত। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের উচিত জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা,
কোরআন হাদিস পড়াশোনা করা, গবেষণা করা, স্টাডি করা এবং সন্তানদেরকে এগুলো শেখানো। আমাদের উচিত মানব সেবায় কাজ করা, উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা, যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা, ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা, এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জানমাল, সময়, শ্রম, কথা, আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা।